আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিদিন একটি হাদিস সিরিজের আজকের পর্বে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা এমন একটি দোয়া সম্পর্কে জানব, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে অবশ্যই পড়তেন এবং খুবই বরকতময় দোয়া। এই দোয়ার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী ইলম চেয়ে নিতেন, রিজিকের ব্যবস্থা চেয়ে নিতেন এবং মাকবুল আমল চেয়ে নিতেন। সুবহানাল্লাহ। যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সেই দোয়াটি কত বেশি উপকারী সেই সম্পর্কে অবশ্যই আপনার একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে। চলুন আমরা হাদিস থেকে সেই দোয়াটি শুনে নিই। সুনানে ইবনে মাজার 925 নম্বরের হাদিসের বর্ণনায় হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজের পরে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আরেকবার পড়ছি আমি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী ইলম, উত্তম রিজিক ও মাকবুল আমল প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে মাকবুল আমল প্রার্থনা করতেন, উত্তম রিজিক প্রার্থনা করতেন এবং উপকারী ইলম প্রার্থনা করতেন। প্রিয় দর্শক, আপনি যদি এই দোয়াটি মুখস্থ করে নিতে পারেন, অবশ্যই আপনার জীবনে অনেক কল্যাণ বয়ে আনবে। আপনি যখন এই দোয়াটি পড়বেন, তখন পরিপূর্ণভাবে নিজের দিলের মধ্যে এই ইয়াকিন করবেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াকে কবুল করবেন এবং এই তিনটা জিনিস অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দান করবেন। এই যে উপকারী ইলম, এর মধ্যে দুনিয়াবি ইলমও আছে, আখিরাতের ইলমও আছে। যেমন ব্যবসায়িক ইলম, অর্থাৎ ব্যবসা করার জন্য যেই রকম যোগ্যতা দরকার, যেরকম জ্ঞান দরকার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রকম জ্ঞান দান করবেন। উত্তম রিজিক দান করবেন। উত্তম রিজিকের মধ্যে উত্তম স্ত্রী আছে, উত্তম সন্তান আছে, উত্তম খাওয়া দাওয়া আছে, টাকা পয়সা আছে, সবকিছু আছে। তারপরে হচ্ছে মাকবুল আমল, অর্থাৎ যেই সমস্ত আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবসময় কবুল হয়, ওই রকম আমলের প্রার্থনা। সুবহানাল্লাহ। অবশ্যই আপনাকে এই দোয়াটি মুখস্থ করতে হবে। এই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আমার সাথে কয়েকবার শুনলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ورزقا طيبا وعملا متقبلا اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হলে অন্যের কাছে ছড়িয়ে দেবেন, অর্থাৎ শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।